স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। ডেঙ্গুতে টালমাটাল চট্টগ্রাম, একই সাথে দাপট দেখাচ্ছে করোনা ও চিকুনগুনিয়া। ডেঙ্গুতে মৃত্যু হয়েছে অনেকের, এতে জনমনে বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ। এদিকে মশক নিধন কার্যক্রম জোরদার করেছে সিটি কর্পোরেশন, আর জনগণকে সচেতন হওয়ার পরামর্শ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে ডেঙ্গু করোনার ভয়াবহ রূপ। চলতি বছরেই ডেঙ্গুতে প্রাণ গেছে 16 জনের, আর করোনায় মৃত্যু হয়েছে 13 জনের। চট্টগ্রামের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চলতি মাসে রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। নগরের সঙ্গে উপজেলাগুলোতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে সমানতালে। একই সাথে দাপট ছড়াচ্ছে চিকুনগুনিয়াও। এই 90% উপরে হবে সবাই ঘরে ঘরে ডেঙ্গু চিকুনগুনিয়া, বিশেষ করে নালা, এই নালার কারণে মারাত্মক, এবং চিকুনিয়া ভাইরাস যেটা হচ্ছে সেটাও আসলে প্রত্যেকটা মানুষের থেকে রোগটা সৃষ্টি হচ্ছে। এখন হাসপাতালগুলোতে চাপ বেড়েছে রোগীর। গত 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 64 জন, এবং এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এই বিভাগে 3848 জন। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন 201 জন, এবং এই সময়ে মোট এই বিভাগে 16 জন ডেঙ্গু রোগী মৃত্যুবরণ করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক বলেন, মশক নিধন কার্যক্রম জোরদার না করলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থামানো যাবে না। মানুষের সচেতনতাও বাড়ানোর তাগিদ তার। যে সমস্ত বাড়িতে আমরা অভিযানে গিয়েছি, সেখানে গত বছরের তুলনায় এই সমস্ত বাড়িতে লার্ভা পাওয়া গিয়েছে প্রায় 2 গুণেরও বেশি, এবং ঘনত্ব প্রায় 4 গুণেরও বেশি। সেই হিসেবে আমাদের প্রতিরোধ কার্যক্রমের উপরে জোরদার করা হয়েছে। মশার ব্রিডিং প্লেসগুলোকে ধ্বংস করার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি। সিটি মেয়র বলছেন, নিয়মিত ঔষধ ছিটানোর কথা। গণসচেতনতা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি, এবং ইতিমধ্যেই আমরা চিহ্নিত করেছি যে জোনগুলোতে ডেঙ্গু চিকুনগুনিয়া বেশি হচ্ছে। আমরা আমাদের যে মশক নিধন অভিযান ক্র্যাশ প্রোগ্রাম গত 1 মাস ধরে শুরু হয়েছে, এখনো দেখতে পাচ্ছেন, শব্দ শুনতে পাচ্ছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনই সমন্বিত উদ্যোগ নিতে হবে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবার এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পতিত শেখ হাসিনার সুরেই কথা বলছেন এনসিপির নেতারা। বিকেলে চট্টগ্রামের চন্দনাইশের উত্তর সাতকানিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সহায়তা প্রদানকালে এই কথা বলেন তিনি। বলেন, এখনও মব চলছে। জনগণের সরকার থাকলে প্রতিটি ঘটনায় জনগণের কাছে জবাবদিহি করতে হতো। নির্বাচন বিলম্বিত হয়েছে বলেই দেশের এই অবস্থা বলেও মন্তব্য করেন তিনি। এখন এনসিপি তারা রাজনৈতিক দল করেছে, তাদের এক নেতা নির্বিঘ্নে বলে গেলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, রোজার আগে নির্বাচন হবে। তো ভাই, কখন নির্বাচন হবে? আপনার কথার যে সুর বা যে টোন, আপনি অনেক যুক্তি খাড়া করে একটা বিশ্লেষণী বক্তৃতা করতে পারতেন, কিন্তু গতকাল বক্তৃতার টোনের মধ্যে দেখলাম যে আপনি হাসিনা যে টোনে কথা বলতো সেই টোনটাই আপনার কণ্ঠ থেকে বেরিয়ে। ভূমি মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশের শতকরা 90% বিরোধের উৎস ভূমি। এক্ষেত্রে জনগণেরও সচেতনতা প্রয়োজন। বুধবার বেলা 11টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমের তথ্য সন্নিবেশ ও সংশোধন বিষয়ক এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। পরে বিকেলে ফেনী সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, ফেনী জেলা প্রশাসক ও খাদ্য ও ভূমি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ভূমি উপদেষ্টা। দেশে খাদ্য ঘাটতি মোকাবেলায় ওএমএস কার্যক্রমে বরাদ্দ বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। এই বছর থেকে গত বছর পর্যন্ত ছিল প্রোগ্রামটা ছিল 5 মাস 50 লক্ষ লোককে 30 কেজি করে চাল দেওয়া হতো 50 লক্ষ ফ্যামিলিকে। এটা এই বছর সরকার বাড়িয়ে এটা সম্প্রসারিত করেছে 55 লক্ষ পরিবারকে দেওয়া হচ্ছে, এবং 6 মাস দেওয়া হচ্ছে। এই 6 মাসের প্রথম মাস হচ্ছে আগস্ট মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 4 মাস হবে। ডিসেম্বর জানুয়ারি সাধারণত আমরা আশা করি যে আমন ফসল আসে, ডিসেম্বর জানুয়ারি বন্ধ থাকবে, আবার ফেব্রুয়ারি মার্চ এই 2 মাস দেওয়া হবে, আবার এপ্রিল থেকে বড় কাটা শুরু হয়, ওই সময় বন্ধ থাকে। তো এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা দেখছি আমাদের সকল প্রস্তুতি আছে।
রাঙামাটির কাউখালীতে স্ত্রীকে হত্যার দায়ে উচাইলা মার্মা নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে জেলা দায়রা জজ আদালত। বুধবার দুপুর 12টায় রাঙামাটির সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আহসান তারেক এই রায় ঘোষণা করেন। রাঙামাটির রাষ্ট্রপক্ষ আইনজীবী প্রতিম রায় পাম্পু বলেন, 2001 সালে রাঙামাটির কাউখালীর সার বড়তলি পাড়ায় পারিবারিক কলহের জেরে উচাইলা মার্মা তার সহধর্মিণী নাইচাও মার্মাকে দা দিয়ে গলা কেটে হত্যা করেন। দীর্ঘ 24 বছর পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানার আদেশ দেন আদালত। সমতলের চেয়ে ভিন্ন পার্বত্য চট্টগ্রামের 3 জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি। সবুজ বনাঞ্চল, পাহাড়, নদী, ঝর্ণা ও ভিন্ন ভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর বসবাস এই অঞ্চলকে পরিণত করেছে বাংলাদেশের এক বৈচিত্র্যপূর্ণ জনপদে। তাই তো পাহাড়ের অপার সৌন্দর্যে চোখ জুড়াতে সারা দেশ থেকেই আসেন পর্যটকরা। বান্দরবান থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মাসুদা লাবনী। 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব, আর ক্যামেরায় ছিলেন আমাদের আরেক সহকর্মী আব্দুল্লাহ আল মাহমুদ। বান্দরবনের বগাকাইন হ্রদ বা বগা লেক প্রাকৃতিক সৌন্দর্য আর রহস্যময়তার জন্য বিখ্যাত এই লেককে দ্য লেক অব মিস্ট্রি বা ড্রাগন লেকও বলা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে 1246 ফুট উচ্চতায় অবস্থিত দেশের সবচেয়ে উঁচু মিঠা পানির লেক এটি কেওকারাডাং পর্বতের গা ঘেঁষে অবস্থিত। প্রায় 2000 বছর আগে উৎপত্তি, জানিয়ে আছে নানা কল্পকাহিনীও। চারপাশে পাহাড় বেষ্টিত লেক আর মাথার উপর সাদা শুভ্র মেঘের ভেলা। প্রকৃতির এমন অপার সৌন্দর্যের সান্নিধ্য পেতে সারা দেশ থেকে আসেন পর্যটকরা। আমাদের বগা লেকটা ছিল আমাদের কাছে একটা স্বপ্নের মতন জায়গা, যে আমরা সবাই না আসবো, ঘুরবো। যত পর্যটন এরিয়া আছে এগুলো যেন একটু সহজ করে দেয় সবার জন্য, পর্যটকদের জন্য। তবে নানা কারণেই প্রায় অশান্ত হয় পাহাড়। অপহরণ, সশস্ত্র গোষ্ঠীর দৈরাত্ম্যে মাঝে মাঝে নিরাপত্তা নিয়ে সৃষ্টি হয় শঙ্কা। আসে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা। তাই তো বান্দরবানে আসা পর্যটকদের দাবি নিরাপত্তা নিশ্চিত করে সব পর্যটন কেন্দ্র খুলে দেয়ার। চট্টগ্রাম বিভাগটা সবচেয়ে সুন্দর, যেরকম সবচেয়ে নিরাপত্তার দিক থেকে একটু সেনসিটিভ বেশি। নিরাপত্তা ইস্যুটা যেভাবে আসলে নজরদারিতে রাখা হবে, তো আমরা আসলে সেইভাবে ঠিক পাচ্ছিলাম না। পাহাড় আমার খুবই ভালো লাগে, পাহাড়ে আসছে এই জন্য পাহাড়ে আসা। নিরাপত্তা বাহিনীর পরিসংখ্যান বলছে 2021 সাল থেকে 2025 সালের জুলাই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে অপহরণের ঘটনা ঘটে মোট 373টি, আর শুধু বান্দরবানে 156টি। অন্যদিকে এই সময়ে 3 পার্বত্য জেলায় বিভিন্ন সংঘাতে প্রাণহানি হয় 213 জনের। বোমা এবং থানচি যে ছিল সেটাও কিন্তু উঠে গেছে। এখন দুই একটি জায়গা আছে, এটা হয়তো ভবিষ্যতে এটা খুলে দেওয়া হবে আর কি। 3 পার্বত্য জেলায় পর্যটন খাতের উন্নয়নে সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানেরও। অপহরণ আর সশস্ত্র গোষ্ঠীর দৈরাত্ম্যে মাঝে মাঝে সৃষ্টি হয় নিরাপত্তা শঙ্কার। পর্যটকদের দাবি নিরাপত্তা নিশ্চিত করে সব পর্যটন কেন্দ্র খুলে দেয়ার। মাসুদা লাবনী, নিউজ 24, বান্দরবান। বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার রিজিয়নের অধীনে জব্দ হওয়া 1321 কোটি 90,59,116 টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার সকাল 11টায় কক্সবাজার ব্যাটালিয়ন 34 বিজিবি এর প্রশিক্ষণ মাঠে এসব মাদক ধ্বংস করা হয়। বিজিবি জানায়, চলতি বছরের প্রথম 7 মাসে 2216 কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে থানায় হস্তান্তর করা হয়েছে 895 কোটি 3,73,000 টাকার মাদক ও গ্রেফতার করা হয়েছে 2693 জন কারবারিকে। অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকসার খান, র্যাব 15 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। দুপুরে নগরের লালদিঘি মাঠে এই বৃক্ষ মেলায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় সিটি মেয়র জানান, চট্টগ্রাম নগরীতে 10 লক্ষ বৃক্ষরোপণ করা হয়েছে। চসিকের প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চসিক সচিব আশরাফুল আমিন।
আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমরা মূলত থার্ড পার্টি দিয়ে যারা বিউটিফিকেশনের কাজে চট্টগ্রামের লালদিঘিতে আজ থেকে শুরু হওয়া বৃক্ষ মেলায় দর্শনার্থীদের সমাগম বেড়েছে। বিস্তারিত জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামের লালদিঘি ময়দানে আবারও শুরু হয়েছে বৃক্ষ মেলা। এবারের মেলাটি সিটি কর্পোরেশনের আয়োজনে হচ্ছে। 7 দিনব্যাপী এই বৃক্ষ মেলায় আমরা দেখতে পাচ্ছি যে ফলজ বনজ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির চারা এখানে আছেন। যারা বৃক্ষপ্রেমী তারা কিন্তু এই মেলাতে ঘুরে ফিরে কিন্তু এখান থেকে তাদের পছন্দের চারাগুলো তারা নিচ্ছেন। কেউ ছাদ বাগান করে, কেউ যাদের জায়গা আছে ঘরবাড়িতে তারা চারা রোপণ করে। তো এই কারণে কিন্তু আসলে বৃক্ষ মেলাটি জমে উঠেছে, যেহেতু কিছুদিন আগে থেকে 15 দিন ব্যাপী বন বিভাগের এই বৃক্ষ মেলাটি ছিল। তবে এখন সিটি কর্পোরেশনের আয়োজনে এই বৃক্ষ মেলাটি শুরু হয়েছে, 7 দিন চলবে। এখানে যারা নার্সারি আছে চট্টগ্রামের প্রায় বিভিন্ন নার্সারি এখানে স্টল নিয়ে বসেছেন। বিভিন্ন রকমের গাছ আছে, এখানে ফলজ গাছ আমরা দেখতে পাচ্ছি, ফুলের গাছও কিন্তু দেখা যাচ্ছে। সব মিলে বলা যায় দেখতে পাচ্ছেন যে ফলজ গাছ, বিভিন্ন রকমের ফলজ গাছের মধ্যে কিন্তু ফল ধরে যাচ্ছে। তার কারণে এখানে যারা ক্রেতা, যারা বৃক্ষপ্রেমী তাদেরও কিন্তু অনেকটা আকর্ষণ বাড়ছে। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি আছি কালগড় থেকে। এখানে কেন এসেছেন? এখানে আছি যে বৃক্ষ মেলা দেখার জন্য, চারা চপন কিনবো, লোকান্ত করব। আমি দেখছি যে ফলন্ত চারা আর কি, অ্যাপল, ডালিম, মনে করো এই তার আলু গুড়, তারপর গোয়া পেয়ারা গাছ, আঙ্কুর গাছ, এগুলো আর কি। সব চারা আছে। আমরা তো ফুলের চারাই নিই বেশি। ফুলের চারা, সব ফুলের চারা আছে। আচ্ছা, আপনার সাথে কথা বলি, কি কি চারা আছে? এখানে পেয়ারা চারা আছে, আর হচ্ছে কিছু ফুলের অনেক বাগান আছে। ফুলের মতো সুন্দর লাগতেছে এখানে পুরো দোকানটাই ফুলের মতো ভরা, অনেক সুন্দর লাগতেছে। অনেক নানা রকম ফুল আছে এখানে, ফলও আছে, সব রকম গাছ পাওয়া যায় এখানে। এই মেলাটি চলবে 19 তারিখ পর্যন্ত। 7 দিন ব্যাপী এই মেলায় সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এই মেলা থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র। যেমনটা জানিয়েছেন, যারা বৃক্ষপ্রেমী তারা যেন এক জায়গায় এক ছাতার নিচে এসে সব ধরনের চারা যেন নিতে পারে, এই কারণে কিন্তু আসলে মূলত এই মেলাটির আয়োজন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। পরবর্তীতে আর কোনো তথ্য থাকলে আমরা জানানোর চেষ্টা করব। নোয়াখালী পৌরসভায় বিভিন্ন সড়কে জলাবদ্ধতা কমেছে, কিন্তু সড়ক ভেঙে চুরে বেড়েছে জনদুর্ভোগ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। পৌরসভার সড়কের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ সাদিয়া, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি নোয়াখালী পৌরসভার একটি সড়কে। এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক, এটি সার্কিট হাউস সড়ক, এবং এই সড়ক দিয়ে প্রতিদিন পাশে একটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত রয়েছে। কিন্তু এই সড়কটি গত 1 মাস পরিমাণ জলাবদ্ধতা ছিল, কিন্তু জলাবদ্ধতা কমলেও কিন্তু সড়কের দুর্ভোগ কমেনি। এখানে জলাবদ্ধতার কারণে এখানে রাস্তা ভেঙে গেছে। আমি আপনাকে যে একটু দেখাই যে এই সড়কটি আপনাকে দেখাই যে এই সড়কটি পানিতে ডুবি থাকার কারণে গত প্রায় 1 মাস এই সড়কটি ডুবে ছিল পানিতে। এই সড়কটিতে প্রতিদিন হাজার হাজার স্কুল শিক্ষার্থী এবং বিভিন্ন কলেজ শিক্ষার্থী এই সড়ক দিয়ে চলাচল করে, এবং বিশেষ করে যে নোয়াখালী জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে। কিন্তু এই সড়কটি গত প্রায় 1 মাস এই সড়কটি পানিতে ছিল। আসলে এই সড়ক ছাড়াও নোয়াখালীতে হরিনারায়ণপুর, মধুপুর, কৃষ্ণামপুর, আলপার স্কুল সড়ক সহ বিভিন্ন সড়কে কিন্তু পানি কমলেও কিন্তু তাদের দুর্ভোগ কমেনি, মানুষের জনদুর্ভোগ বেড়েছে। আসলে সবগুলো সড়কে আসলে বেহাল অবস্থা। মানুষ যেভাবে আসলে দুর্ভোগ, প্রতিদিন এখানে শত শত শিক্ষার্থী যাওয়া আসার সময় রিক্সা উল্টে যায় এবং তাদেরকে আসলে দুর্ভোগ পোহাতে হয়। আসলে এই ছাড়া নোয়াখালীর অন্যান্য উপজেলাতেও আসলে একই অবস্থা। নোয়াখালী স্থানীয় পৌরবাসী আমাদেরকে যেমন অভিযোগ করেছে, প্রশাসন যদি তাদের প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন যে সড়কগুলো যেমন সংস্কার করা এবং পাশাপাশি জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা পৌরবাসী প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবশেষ পিরিসি স্টুডিওতে সাদিয়া। ধন্যবাদ সোহাগ। ফল বৃক্ষ করব চাষ, কাটবো না আর একটি গাছ, এই স্লোগানকে ধারণ করে পরিবেশ রক্ষায় সবুজের বার্তা ছড়িয়ে দিতে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে লেবু গাছের গুটি কলম চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভ সংঘ। বুধবার সকালে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে
কুমিল্লা শহরতলির শাসনগাছা নলেজ কেয়ার একাডেমির শিক্ষার্থীদের মাঝে এই চারাগাছ বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা বিভাগীয় উপপরিচালক আইয়ুব মাহমুদ বলেন, বৃক্ষরোপণ শুধু গাছ লাগানো নয়, বরং এটি একটি পরিবেশগত দায়িত্ববোধের প্রতীক। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেককে ফলজ, বনজ ও ঔষধি গাছের অন্তত 2টি চারা রোপণ করার আহ্বান জানান তিনি। মানবিক মূল্যবোধ থেকে আমরা এই কাজটা করার চেষ্টা করতেছি। মাত্র 7 দিনে রাঙামাটি কাপ্তাই হ্রদে আশাতীত মাছ আহরণ করা হয়েছে। জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে মাছ। এতে যেমন মৎস্যজীবীদের মুখে ফুটেছে হাসি, তেমনি রাজস্ব আয়ের রেকর্ড করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন BFDC। এসব মাছ স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে বাজারজাত হচ্ছে ঢাকা ও চট্টগ্রামে। ফাতেমা জান্নাত মুমুর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কাপ্তাই হ্রদ থেকে আহরিত এসব মিঠাপানির মাছ বাজারজাত করতে এভাবেই ব্যস্ত থাকেন মৎস্যজীবীরা। কেউ মাছ পরিমাপ করছেন, আবার কেউ করছেন প্যাকিং। অন্যদিকে বরফ নিয়ে হাজির রাখা হয় ট্রাক ও রাজস্ব আদায়ের পর এসব ট্রাকে টনে টনে মাছ বাজারজাত করা হয় ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। টানা 3 মাস বেকার থাকার পর এই ফিশারি ঘাটে কর্মসংস্থান হয়েছে প্রায় 2000 মানুষের। কাপ্তাই হ্রদে মাছ শিকার করে যেমন 26,000 জেলে পরিবার খুশি, তেমনি উচ্ছ্বসিত মৎস্য শ্রমিকরাও। বন্ধ 3 মাস ছিল, তার কারণে আমরা তো কাজকাম বন্ধ ছিল। এখন খোলার সাথে সাথে আমরা অনেক কাজকাম অনেক বৃদ্ধি হয়েছে। খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। 3 মাস তো আমরা বেকার ছিলাম, এখন যখন কাজ পাইছি এখন আমাদের জন্য খুব ভালো হয়েছে। আর এখন কাজ করতে পারতেছি, এখন ভালোভাবে চলতে পারতেছি। আজকে যে পরিমাণ মাছ হচ্ছে, এখন ইনশাল্লাহ আমাদের কর্মস্থল খুলছে, আর কর্মস্থল খোলার পর আমাদের খুব আনন্দিত লাগতেছে। আর আমরা প্যাকিং সেন্টারে পাচ্ছি না, আমরা বাইরে এখন প্যাকিং সেন্টারে কাজ করতেছি, বাইরে প্যাক করতেছি মাছ। না, এছাড়া কোনো সমস্যা নাই। এখানে মাছ প্যাক করার জন্য যেমন ব্যবসায়ীদের আপত্তি আছে যে এখানে পর্যাপ্ত পরিমাণ সতর্ক থাকাকালীন পর্যাপ্ত পরিমাণ প্যাকেজিং সেন্টার নাই, সেজন্য রাস্তার উপরে মাছ প্যাক করতে হয়। একই সাথে গেল বছরের তুলনায় BFDC মাছের শুল্ক বৃদ্ধি করেছে বলে অভিযোগ এই ব্যবসায়ীর। আমাদের এবছর 1.5 টাকা রয়্যালটিও বাড়াইছে, এটা আমরা আবদার করছিলাম না বাড়ানোর জন্য। তারপরে তার রয়্যালটি আগে ছিল 20 টাকা, এখন করছে 21.5 টাকা। আমরা আগে ছিল 20 টাকা, এখন করছে 30 টাকা। টানা 3 মাস মাছ শিকার বন্ধ থাকার পর কাপ্তাই হ্রদে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় গত 2 আগস্ট। গেল এক সপ্তাহে মাছ আহরণ হয়েছে 595 টন, আর রাজস্ব আদায় হয়েছে 1,33 লাখ টাকা, যা গেল বছরের তুলনায় দ্বিগুণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।